Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পসেসিভ। আমরা এই বিষয়টি অনেকেই খুব কম জানি, ঠিক সেই ক্ষেত্রে আমরা আজকে এই বিষয়টি নিয়ে জানব। সো ভিউয়ার্স, আগে দেখব পসেসিভ কি এবং এর ধরনটা কেমন, দেখতে কেমন হয়। সো লেটস গেট স্টার্টেড। সো ভিউয়ার্স, আমরা দেখব এখন পসেসিভ কাকে বলে। লক্ষ্য করুন কি বলা হয়েছে যখন নাউন বা প্রোনাউন এর সাথে অন্য নাউনের সম্পর্ক বোঝায় তখন পূর্ববর্তী নাউন বা প্রোনাউন এর পসেসিভ হয়। আর এই সম্পর্ক হচ্ছে কি মালিকানা সম্পর্ক। তার মানে আমরা কি বুঝতে পারছি, যখন কোনো বাক্যে নাউন বা প্রোনাউন থাকবে ঠিক তার সাথে অন্য নাউন এর সম্পর্ক যদি বোঝাতে হয়, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন এর কি হয়, পসেসিভ ফর্ম হয়। এবার প্রশ্ন হচ্ছে এটা কি, কোন ধরনের সম্পর্ক? এটি হচ্ছে মালিকানা সম্পর্ক। লক্ষ্য করুন আমাদের এক্সাম্পলটি, এখানে বলা হয়েছে উই ওয়ান্ট টু গো টু জনস হাউস। উই ওয়ান্ট টু গো টু জনস হাউস। আমরা কি করতে চাই? আমরা জনের বাড়িতে যেতে চাই, রাইট? তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে বলা হয়েছিল যখন নাউন বা প্রোনাউন এর সাথে অন্য নাউন এর সম্পর্ক বোঝায়, রাইট? ঠিক সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, উই ওয়ান্ট টু গো টু জনস হাউস। আমরা জনের বাড়িতে যেতে চাই। তাহলে ভিউয়ার্স, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি একটি নাউন রয়েছে, রাইট? হাউস। আবার এখানে কে আছে? জন আছে। এটি একটি নাউন, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, জনস হাউস। ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি দুটি নাউন এখানে রয়েছে, তার মানে হচ্ছে একটি নাউনের সাথে আরেকটি নাউনের কি একটি সম্পর্ক বোঝাচ্ছে। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যখন পাশাপাশি দুটি নাউন থাকবে এবং তাদের সম্পর্ক বোঝাবে, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে পূর্ববর্তী যে নাউনটি রয়েছে তার কি হবে, পসেসিভ হবে, রাইট? তাহলে পসেসিভ কিভাবে দেখতে পাচ্ছি আমরা, জনস হাউস, জনের বাড়ি। তাহলে ভিউয়ার্স, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছিল যে আর এই সম্পর্কটি কি, এই সম্পর্কটি হচ্ছে একটি মালিকানা সম্পর্ক। তার মানে কি, অধিকার বোঝায়, রাইট? কি বোঝায়? অধিকার বোঝায়। তাহলে উই ওয়ান্ট টু গো টু, আমরা যেতে চাই, কোথায় যেতে চাই? টু জনস হাউস, জনের বাড়িতে যেতে চাই। তাহলে ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটা কার? জনের, মালিকানা, রাইট? অথবা জনের অধিকার। জনের বাড়িতে আমরা কি করতে চাই? যেতে চাই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই হাউস হচ্ছে একটি নাউন, তার পূর্ববর্তী নাউনকে জন, ঠিক তাদের মাঝখানে সম্পর্ক বোঝাচ্ছে বিদায় এখানে কি হয়েছে, মালিকানা প্রকাশ পাচ্ছে কি জনের, রাইট? এই বাড়িটা কার? জনের বাড়ি, রাইট? একটা অধিকার বোঝাচ্ছে। ঠিক সেই ক্ষেত্রে কি হয়েছে, পসেসিভ ফর্ম হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন নাউন বা প্রোনাউন এর সাথে অন্য নাউন এর সম্পর্ক বোঝায় তখন পূর্ববর্তী নাউন বা প্রোনাউন এর পসেসিভ হয়। আর এই সম্পর্কটি কি একটি মালিকানা সম্পর্ক। তাহলে এখানে দুটি নাউন বসেছে এবং পূর্ববর্তী নাউনটির সাথে কি তার সম্পর্ক বোঝাচ্ছে বিদায় পূর্ববর্তী নাউনটির কি হয়ে যাচ্ছে, পসেসিভ ফর্ম হয়ে যাচ্ছে। আর এই সম্পর্কটা হচ্ছে কি একটি মালিকানা বা অধিকারী সম্পর্ক। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিউয়ার্স, আমরা দেখব যে এর ব্যবহার, ইউজ অফ পসেসিভ। পসেসিভের ব্যবহারটা কেমন হতে পারে। পসেসিভস নাউনের এখন দেখব, নাউন কিভাবে পসেসিভ ফর্মে থাকে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, সাধারণত সিঙ্গুলার নাউন এর সাথে অ্যাপোস্ট্রফি দেখতে পাচ্ছি আমরা এখানে, অবশ্যই অ্যাপোস্ট্রফি ও এস যোগ করে পসেসিভ গঠন করা হয়। তাহলে ভিউয়ার্স, আমরা কি শিখতে পারলাম, যে নাউনের সাথে কি হয়, পসেসিভ ফর্ম যুক্ত হয়, রাইট? কিভাবে, নাউনটা কিভাবে তৈরি হয়, সাধারণত সিঙ্গুলার নাউন এর সাথে অ্যাপোস্ট্রফি ও এস যোগ করে পসেসিভ গঠন করা হয়। পসেসিভ করতে আবার অ্যাপোস্ট্রফি এর পরিবর্তে কি অফ ও ব্যবহার করা যায়। আমরা ওই বিষয় পরে আসছি। এবার দেখব যে আমরা নাউনের সিঙ্গুলার নাউন হলে তার ফর্মটা কিভাবে চেঞ্জ হয় পসেসিভ করতে গেলে। লক্ষ্য করুন কি বলা হয়েছে হি ইজ ফাহিমস ব্রাদার। হি ইজ ফাহিমস ব্রাদার। তাহলে এটা কি হচ্ছে, অর্থ হচ্ছে হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় ফাহিমের কি ভাই, সে হচ্ছে ফাহিমের ভাই। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় ফাহিমের কি ভাই। তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি, ব্রাদার, নাউন ফর্ম, রাইট? আবার এখানে কাকে দেখতে পাচ্ছি, ফাহিমস। ভিউয়ার্স, আমরা কি শিখতে পেরেছিলাম, যে সাধারণত সিঙ্গুলার নাউন, ফাহিম কি একটি ছেলের নাম, রাইট? এটি কি সিঙ্গুলার নাউন, ঠিক তাকে যখন আমরা তার সাথে যখন অ্যাপোস্ট্রফি ও এস যোগ করা হবে, ঠিক সেক্ষেত্রে কি হয়ে যাবে,
পসেসিভ ফর্ম তৈরি হয়ে যাবে, নাউন পসেসিভ, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফাহিম হচ্ছে কি সিঙ্গুলার ফর্ম, নাউন সিঙ্গুলার, কিন্তু তারপরে কি বসেছে, অ্যাপোস্ট্রফি, এবং তার সাথে কি হয়েছে, এস, রাইট? ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটি কি একটি নাউন পসেসিভ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় ফাহিমের ভাই, রাইট? তাহলে এখানে ভাইটা, এখানে নাউন, এটাও কি নাউন, আর এখানে পূর্ববর্তী নাউনে কি হয়েছে, পসেসিভ ফর্ম তৈরি করা হয়েছে, এবং এই সম্পর্কটা কি একটি মালিকানা বা অধিকার সম্পর্ক, রাইট? তাহলে ভিউয়ার্স, হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় কি ফাহিমের ভাই। তাহলে কি এই যে ভাই আর তার সাথে সম্পর্কটা কি একটা পসেসিভ, রাইট? ঠিক সেক্ষেত্রে এটা হচ্ছে নাউন পসেসিভ, এটা কি নাউন পসেসিভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের পরবর্তী অংশে কি বলা হয়েছিল, পসেসিভ করতে আবার অ্যাপোস্ট্রফি এর পরিবর্তে অফ ব্যবহার করা যায়। তাহলে ভিউয়ার্স, এইটাকে ছাড়াও আমরা অন্যভাবে কি করতে পারি, পসেসিভ ফর্ম তৈরি করতে পারি। লক্ষ্য করুন কি বলা হয়েছে, এখানে প্রথম ছিল হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় ফাহিমের ভাই, আর ঠিক একই বাক্যটাকে আমরা অন্যভাবে করতে পারি। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হি ইজ ব্রাদার অফ ফাহিম, হি ইজ ব্রাদার অফ ফাহিম। তাহলে ভিউয়ার্স, আমরা ব্রাদারটা আগে এনে আর অ্যাপোস্ট্রফিটাকে উঠিয়ে আমরা কি করতে পেরেছি, অফ দিয়ে পসেসিভ ফর্মটা তৈরি করতে পেরেছি। যেমন হি ইজ ব্রাদার অফ ফাহিম, সে হয় ফাহিমের ভাই। আমাদের অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে পসেসিভ ফর্মের যে লক্ষণটা, ধরনটা, এটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমবার কি পেয়েছিলাম, সিঙ্গুলার নাউনের সাথে কি অ্যাপোস্ট্রফি এস যোগ করে আমরা পসেসিভ বানিয়েছিলাম, আর এখন কি দেখতে পাচ্ছি, এই অ্যাপোস্ট্রফি এসকে উঠিয়ে আমরা কি পেয়েছি, অফ দ্বারাও কি করা যায়, পসেসিভ ফর্ম গঠন করা যায়। তবে কি করতে হবে, যার সাথে আমরা প্রথমত অ্যাপোস্ট্রফি এস যোগ করেছিলাম, ঠিক ওই নাউনটাকে আমাদের অফের পরে নিয়ে যেতে হবে, তাহলে এটা হয়ে যাবে কি অবযুক্ত কি পসেসিভ ফর্ম, রাইট? তাহলে আমরা কি শিখতে পেরেছি, হি ইজ ফাহিমস ব্রাদার, সে হয় ফাহিমের ভাই। এখানে এটা কি নাউন পসেসিভ, কিভাবে তৈরি হয়েছে, অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়ে এটা কি একটি নাউন পসেসিভ তৈরি হয়েছে। এবং আমরা যখন অ্যাপোস্ট্রফি এসকে উঠিয়ে অন্যভাবে করতে যাই পসেসিভ ফর্ম, ঠিক সেই ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসি, অফকে নিয়ে আসি। তাহলে আমরা কি পাচ্ছি, হি ইজ ব্রাদার অফ ফাহিম, সে হয় ফাহিমের ভাই। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্য রয়েছে, সেখানে বলা হয়েছে দ্য কিংস অ্যারাইভাল, আর অথবা দিয়ে কি বলা হয়েছে, দ্য অ্যারাইভাল অফ দ্য কিং। তার মানে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে অ্যারাইভাল মানে কি আগমন, রাইট? অ্যারাইভাল মানে হচ্ছে আগমন, আর এখানে কি আছে, কিংস মানে রাজার আগমন, রাইট? এটা কি একটি নাউন, নাউনের পরে কে বসেছে, এটি সিঙ্গুলার নাউন, রাইট? আর ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপোস্ট্রফি এস আছে, দ্য কিংস অ্যারাইভাল, রাজাটির আগমন, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি। এই অ্যাপোস্ট্রফি আর এসটাকে উঠিয়ে আমরা অন্য কিভাবে পসেসিভ বানাতে পারি, আমরা বানাতে পারি এখানে কি, এই অ্যাপোস্ট্রফি আর এসটাকে উঠিয়ে আমরা নিয়ে আসতে পারি অফকে। যদি আমরা অফকে নিয়ে আসি, ঠিক সেক্ষেত্রেও কি পসেসিভ হয়ে যাচ্ছে। যেমন দ্য অ্যারাইভাল অফ দ্য কিং, দ্য অ্যারাইভাল অফ দ্য কিং, রাজাটির কি আগমন, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুইভাবে আমরা পসেসিভ ফর্ম তৈরি করতে পারছি, নাউন পসেসিভ, রাইট? এবার দেখুন তো কি বলা হয়েছে, বলা হয়েছে মাই ফাদার্স নেম, আমার বাবার নাম, মাই ফাদার্স নেম, আমার বাবার নাম। এবার প্রশ্ন হচ্ছে, নেম এটা একটা নাউন, আর এখানে কি আছে, ফাদার মানে বাবা, এটা একটা নাউন, রাইট? তবে এটা কি সিঙ্গুলার নাউন। তবে আমরা সিঙ্গুলার নাউনের সাথে কি দিয়ে পসেসিভ তৈরি করি, অ্যাপোস্ট্রফি প্লাস এস, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি, ফাদার, এখানে কি হয়েছে, অ্যাপোস্ট্রফি এস মানে ফাদার্স, মাই ফাদার্স নেম, আমার বাবার নাম, আমার বাবার নাম মালিকানা বা অধিকার বোঝাচ্ছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এটি হচ্ছে কি একটি নাউন পসেসিভ। এবার এটাকে আবার কি করব, আমরা এই অ্যাপোস্ট্রফি এসটাকে উঠিয়ে আমরা অফ দিয়ে কি করব, পসেসিভ বানাবো, রাইট? নাউন পসেসিভ বানাবো। তাহলে কি দেখতে পাচ্ছি, দ্য নেম অফ মাই ফাদার, দ্য নেম অফ মাই ফাদার, আমার বাবার নাম, আর এখানে কি ছিল, মাই ফাদার্স নেম, আমার বাবার নাম, একই কথা, রাইট? তবে কি হচ্ছে, আমরা দুই স্টাইলে বা দুইভাবে পসেসিভ ফর্ম তৈরি করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিউয়ার্স, বলা হয়েছে যদি প্লুরাল নাউন এর শেষে প্লুরাল গঠনকারী এস থাকে, তবে পসেসিভ গঠন করতে শুধু অ্যাপোস্ট্রফি যোগ করতে হয়। আর তখন এই অ্যাপোস্ট্রফি কোথায় যোগ করবো আমরা, সবার শেষে। লক্ষ্য করুন কি বলা হয়েছে, দিস ইজ মাই প্যারেন্টস হাউস, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হাউস এটি হচ্ছে একটি কি নাউন ফর্ম, তারপর প্যারেন্টস মানে কি, প্যারেন্টস মানে কি
পিতামাতা, রাইট? ঠিক সেক্ষেত্রে কাকে দেখতে পাচ্ছি? এটা একটা নাউন। তো প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের নাউন? প্লুরাল নাউন, রাইট? ঠিক সেই ক্ষেত্রে যখন বাক্যটি অলরেডি শব্দটি রয়েছে প্লুরাল নাউনে, ঠিক এস যুক্ত আছে, তবে আমরা কিভাবে এখন পসেসিভ বানাবো? জাস্ট কি করব? অ্যাপোস্ট্রফি যোগ করে দেব। কোথায়? এই ওয়ার্ডে সবার শেষে, রাইট? তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? যে যখন সিঙ্গুলার নাউন ছিল তখন কি করেছি? এসটাকে অ্যাপোস্ট্রফির পরে বসিয়েছি। আর এখন কি করছি আমরা? যেহেতু আমরা প্লুরাল নাউন পেয়েছি প্যারেন্টস, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এসটার পরে আমরা কি দিব? অ্যাপোস্ট্রফি দিব, দিয়ে আমরা পসেসিভ ফর্ম তৈরি করব। তাহলে দিস ইজ মাই প্যারেন্টস হাউস, ইহা হয় কি? আমার বাবা মার বাড়ি। তাহলে ভিউয়ার্স এখানে কি বাড়িটা কি বাবা মার একটি অধিকার বোঝাচ্ছে, রাইট? আর ঠিক সেই ক্ষেত্রে এস এর পরে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি করেছি? পসেসিভ ফর্ম তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর পরবর্তী বাক্যে বলা হয়েছে দোজ আর লেডিস শোজ, দোজ আর লেডিস শোজ, ওইগুলো কি? মহিলাদের জুতা, রাইট? তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি এখানে? বলা হয়েছে দোজ আর লেডিস শোজ। ভিউয়ার্স এখানে লেডিস অলরেডি কিসে আছে? প্লুরাল ফর্মে আছে, রাইট? আর এখানে অলরেডি এস যুক্ত আছে। এখন যদি আমরা এটাকে পসেসিভ ফর্মে নিয়ে যেতে চাই, ঠিক সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা কি করব? যখন নাউনটি যখন থাকবে সিঙ্গুলার, ঠিক সেই ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস যোগ করবো পরে। আর যখন নাউনটি থাকবে প্লুরাল ফর্মে, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এস এর পর একটি অ্যাপোস্ট্রফি দিয়ে কি করব? পসেসিভ ফর্মটি তৈরি করব। তাহলে কি দেখতে পাচ্ছি? দোজ আর লেডিস শোজ, রাইট? তাহলে এখানে কে আছে? লেডিস অলরেডি এস যুক্ত আছে। ঠিক সেক্ষেত্রে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে পসেসিভ ফর্মে নিয়ে যাব। তাহলে ভিউয়ার্স এটা হচ্ছে কি? নাউন পসেসিভ, দোজ আর লেডিস শোজ। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা জানতে পেরেছি নাউন পসেসিভস, রাইট? ঠিক এখন আমরা জানবো পসেসিভস অর্থাৎ প্রোনাউন্স পসেসিভ, ঠিক আছে? কিভাবে আমরা প্রোনাউন পসেসিভ চিনতে পারবো এবং এগুলো দেখতে কেমন হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে সাধারণত নাউন ফ্রেজ এর পরিবর্তে পসেসিভ প্রোনাউন্স যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স অ্যান্ড দেয়ার্স ইত্যাদি ব্যবহার করা যায়। তার মানে ভিউয়ার্স প্রোনাউন পসেসিভস এগুলো কোথায় ইউজ করা হয়? কার পরিবর্তে ইউজ করা হয়? এগুলো ইউজ করা হয় নাউন ফ্রেজের পরিবর্তে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা নাউন ফ্রেজের পরিবর্তে আমরা ইউজ করতে পারি মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স অ্যান্ড দেয়ার্স। এগুলো কি? পসেসিভস প্রোনাউন্স, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাক্যে বলা হয়েছে দিস ইজ জনিস কার, দিস ইজ জনিস কার। এটা হয় কি? জনির গাড়ি, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যে প্রথম কে আছে? কার, রাইট? কার অর্থ কি? গাড়ি। তারপর এখানে কি? এটি নাউন ফর্মে আছে। আবার জনিস, তার মানে জনি কি? একটা নাম, রাইট? ঠিক এটাও কি? একটি নাউন। তাহলে ভিউয়ার্স পাশাপাশি দুটি নাউন হয়েছে এবং এই প্রথম নাউনটি কি করছে? অধিকার বোঝাচ্ছে, রাইট? যে দিস ইজ জনিস কার, এটা কি? এটা হচ্ছে জনিস কার, রাইট? জনির গাড়ি। তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি? এখানে দুটি নাউন রয়েছে আর এই প্রথম নাউনটি কি করছে? যেহেতু দুটি নাউনের মাঝখানে সম্পর্ক বোঝাচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে প্রথম নাউনটি কি হয়ে যাবে? পসেসিভ ফর্মে হয়ে যাবে। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? জনি নাউনটির পাশে কি অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা হয়েছে। এই অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে আমরা নাউন পসেসিভ তৈরি করতে পেরেছি। এবার আমরা কিভাবে এই যে অংশটা রয়েছে এটাকে আমরা কিভাবে পসেসিভস প্রোনাউন্সে নিয়ে যাব, রাইট? লক্ষ্য করুন দিস কার ইজ মাইন, দিস ইজ জনিস কার। এটাকে আমরা এভাবে না বলে কি বলতে পারি? যেহেতু এটা জনির কার কিনা জানি না, খুবই কনফিউজড, ঠিক সেই ক্ষেত্রে বলতে পারি দিস কার ইজ মাইন, এই গাড়িটি কি? আমার। তাহলে ভিউয়ার্স এখানে এই জনিস কার যে বিষয়টি রয়েছে, যে নাউন ফ্রেজটা রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে এটাকে আমরা পরিবর্তিত করে আমরা কি করেছি? প্রোনাউন পসেসিভটা নিয়ে এসেছি, রাইট? তাহলে এখানে কে আছে? মাইন। আমরা কি পেয়েছিলাম? পসেসিভস প্রোনাউন্সে পেয়েছিলাম মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স অ্যান্ড দেয়ার্স। এগুলো কি? পসেসিভস প্রোনাউন্স, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা নাউনের পরিবর্তে কাকে বসিয়েছি? প্রোনাউনটিকে বসিয়েছি, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দিস কার ইজ মাইন, এই গাড়িটি কি? আমার। এখানে বলা হয়েছে কি? দিস ইজ জনিস কার, রাইট? এটা কি? নাউন পসেসিভস। ঠিক এখন আমরা কি পাচ্ছি? প্রোনাউন্স পসেসিভ। তাহলে দিস কার ইজ মাইন, এই গাড়িটি কি? আমার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর লক্ষ্য করুন কি বলা হয়েছে? বলা হয়েছে দিস ইজ করিমস হাউস, দিস ইজ করিমস
হাউস, এটা কি করিমের বাড়ি। তাহলে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হাউস হয়েছে একটি নাউন ফর্ম, আবার এখানে করিম হচ্ছে কি একটি নাউন ফর্ম। এটা কি করিম কি সিঙ্গুলার নাউন। ঠিক সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার নাউনের সাথে কিভাবে আমরা পসেসিভ তৈরি করি, কি দিয়ে, অ্যাপোস্ট্রফি প্লাস এস যোগ করে, রাইট। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি যুক্ত করেছি, দিস ইজ করিমস হাউস, ইহা কি করিমের বাড়ি, রাইট। করিমের একটি মালিকানা বা অধিকার বোঝাচ্ছে। ঠিক আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি রয়েছে, একটি নাউন পসেসিভস রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে তার পরিবর্তে আমরা কি ইউজ করব, প্রোনাউন পসেসিভ ইউজ করব। তাহলে ভিউয়ার্স লক্ষ্য করুন কি বলা হয়েছে, দিস ইজ করিমস হাউস, ইহা কি করিমের বাড়ি, আর দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটি আমাদের। তাহলে ভিউয়ার্স নাউনের পরিবর্তে আমরা কাকে বসালাম, প্রোনাউনটি বসালাম। এটি হচ্ছে কি আমাদের প্রোনাউন্স পসেসিভ, রাইট। তাহলে ভিউয়ার্স আমরা জানতে পেরেছি নাউন পসেসিভ কেমন এবং প্রোনাউন্স পসেসিভ কেমন, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা এখন জানবো পসেসিভস অ্যাডজেক্টিভস, রাইট। ঠিক সেক্ষেত্রে এগুলো দেখতে কেমন হয়, তখন কি বলা হয়েছে সাধারণত ইটস, ইউর, মাই, দেয়ার, আওয়ার, হার, হিজ ইত্যাদি কি পসেসিভ অ্যাডজেক্টিভস, রাইট। এবং এরা কি হিসেবে কাজ করে, এরা নাউন এর পূর্বে বসে অ্যাডজেক্টিভ এর কাজ করে। তাহলে ভিউয়ার্স আমরা দেখে নিব যে পসেসিভ অ্যাডজেক্টিভসগুলো কেমন হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে, আমাদের এক্সাম্পলে বলা হয়েছে মাই কার ইজ ভেরি কস্টলি, আমার গাড়িটা কি খুবই ব্যয়বহুল, রাইট। এবং আরেকটি বাক্য দেখতে পাচ্ছি, দ্যাট ইজ আওয়ার প্ল্যান, দ্যাট ইজ আওয়ার প্ল্যান, রাইট। ইহা আমাদের, সেটি কি আমাদের পরিকল্পনা। তাহলে ভিউয়ার্স এখানে দুটি জিনিস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি মাই কার, এখানে এই কার হচ্ছে একটি নাউন ফর্ম, রাইট। আর এখানে এই মাইটা হচ্ছে কি একটি প্রোনাউন। কিন্তু ভিউয়ার্স যখন কোনো নাউনের পূর্বে প্রোনাউন বসবে, ঠিক সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আর এটাকে বলা হয় কি পসেসিভ অ্যাডজেক্টিভস, রাইট। তাহলে আমরা কি শিখতে পারলাম, এখানে কি আছে, নাউন ফর্ম রয়েছে, রাইট। নাউনের পূর্বে কাকে দেখতে পাচ্ছি, একটি প্রোনাউন, বাট এই মুহূর্তে কি অ্যাডজেক্টিভ, এটা কি পসেসিভস অ্যাডজেক্টিভস, রাইট। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এখানে মাই কার ইজ ভেরি কস্টলি, ঠিক পরবর্তী বাক্যে দেখতে পাচ্ছি দ্যাট ইজ আওয়ার প্ল্যান। ভিউয়ার্স এখানে কি আছে, প্ল্যান, নাউন ফর্ম, পরিকল্পনা। ঠিক তার আগে কাকে দেখতে পাচ্ছি, একটি প্রোনাউন, রাইট। এবং এটি কি হিসেবে কাজ করছে, এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর ভিউয়ার্স আমরা যেহেতু দেখতে পাচ্ছি নাউনের পূর্বে বসেছে কে, প্রোনাউন, রাইট, এটাকে বলা হয় কি পসেসিভস অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে এটি কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো ভিউয়ার্স আমরা এই দুটি বাক্যের মাঝখানে পেয়েছি মাই হচ্ছে পসেসিভস অ্যাডজেক্টিভস, তারপর কি এই আওয়ার হচ্ছে পসেসিভস অ্যাডজেক্টিভস, রাইট। তাহলে ভিউয়ার্স আজকে আমরা এই পর্ব থেকে জানতে পারলাম পসেসিভস সম্পর্কে, এটা কেমন। এটা হচ্ছে এমন একটি বিষয় যেটি কি দুটি নাউনের মাঝখানে কি সম্পর্ক স্থাপন করার জন্য ব্যবহার করা হয়, রাইট। এবং এটা মালিকানা অর্থে প্রকাশ করে, তার মানে কোনো সম্পর্ক কি মালিকানা সম্পর্ক প্রকাশ করে বা অধিকার সম্পর্ক প্রকাশ করে এই পসেসিভস এর মাধ্যমে। আজকে আমরা জানতে পারলাম নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভস, পসেসিভস। সো ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।